আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কুরবানির অর্থ কি, কুরবানির মূল উদ্দেশ্য কি, কুরবানি কাদের উপর ওয়াজিব, কুরবানি পশু নির্বাচন, এই সমস্ত বিষয় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। প্রথমত কুরবানি অর্থ কি? কুরবানি অর্থ হচ্ছে ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া। আপনার সকল ইচ্ছা শক্তিকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করাই হচ্ছে কুরবানির অর্থ। কুরবানির উদ্দেশ্য কি? কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, আল্লাহর নৈকট্য হাসিল করা, সমস্ত পাপাচার থেকে বেরিয়ে এসে সমস্ত পাপাচার থেকে বের হয়ে নিজেকে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। নিজের পশুত্ব দূর করা, অহংকার দূর করা, নিজেকে আল্লাহর দরবারে বিলীন করাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। কুরবানির কাদের উপর ওয়াজিব? কুরবানি হচ্ছে ওই সমস্ত নরনারীর উপর ওয়াজিব যে সমস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানির পশু নির্বাচন, অবশ্যই কুরবানি যখন আমরা কুরবানি দেওয়ার জন্য কোনো পশু নির্বাচন করব তখন ত্রুটি মুক্ত পশু হতে হবে। আমরা নির্বাচন করব ত্রুটি মুক্ত পশু, এমন পশু আমরা নির্বাচন করব যেন শিং ভাঙা না থাকে, লেজ কাটা না থাকে, বা গায়ে কোনো ঘা না থাকে, দুর্বল না থাকে, ল্যাংড়া না থাকে, বা অন্য আদার্স কোনো প্রবলেম না থাকে, এমন পশু আমরা নির্বাচন করব। এক কথায় শক্তিশালী, সবল, সুন্দর এরকম পশু আমরা নির্বাচন করব আমরা যখন কুরবানির জন্য পশু নির্বাচন করব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা জানলাম কুরবানির অর্থ কি। এক কথায় কুরবানির অর্থ হচ্ছে যে ত্যাগ করা, উৎসর্গ করা, বিসর্জন দেওয়া। এমন কিছু আল্লাহ বলছেন যে তোমার পছন্দনীয় জিনিস উৎসর্গ করো আমার দরবারে। তাহলে আমাদের সবচেয়ে বেশি এখন কি করতে হবে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সুস্থ সবল পশু ক্রয় করা এবং সেইটা আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে উৎসর্গ করা। এটা হচ্ছে মূলত কুরবানির মূল উদ্দেশ্য। আল্লাহ আমাদের সকলকেই কুরবানি সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে সঠিক জ্ঞান ধারণ করার তৌফিক দান করুক। আমি এরকম ভিডিও আর আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।